হ্যালো বন্ধুরা, আজকে আবার আয়া পড়লাম মিঙ্কিরে নিয়ে একটা মেলার ভিডিও নিয়ে। তো এই রাইডটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে আমি অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম বাচ্চারা এটা। তো মিঙ্কিও দেখতেছে চারিদিকে কে কে আইতাছে কে যাইতাছে। তো এর মধ্যে আমার সাথে দেখা হয়ে গেল একজন দাদার, সঞ্জয় দা, সবাই চিনো। এই যে তো সঞ্জয় দা কিন্তু কুকুরে খুব ভয় পায়, তোমরা অক্ষণই দেখবা। তো দাদার ওয়াইফ মানে সঞ্জয় দার স্ত্রীও খুব ভয় পায়। তো এই ব্যাপারটা তোমরা দেখতে পারবো অক্ষণই। সঞ্জয় দা একটু ফটো তুলে নিল। তো মিঙ্কি ঘুমায় দেখতে আছে, পেটটা ঠান্ডা করতেছে, কারণ কুকুরের কিন্তু গরম অনেকটা বেশি। তো আমারটা হচ্ছে ল্যাব্রাডরের গরম বেশি। তো তারা এসির মধ্যে থাকলে ঠিক আছে। দেখো সঞ্জয় দা কী করে। তো দাদার থেকে বৌদি আরও বেশি ভয় পায়। তো এই বোনটা এসে মিঙ্কির লোক একটা ফটো তুলতো, খুব ইচ্ছা। তো বোনটা আবার কুকুর খুব ভালোবাসে। তো কইতাছে আমার দাদা একটা ফটো তুলতাম, কিছু করবো নি। আমি করলাম না কিচ্ছু করতো না, তুমি কুকুরের খুশি করো, কোনো সমস্যা নাই, আমারে কেউ কিচ্ছু করতে পারতো না। তো এটা আবার সমস্যা আছে। এই যে দেখো সঞ্জয় দার বউ, এই দেখো বৌদি সঞ্জয় দার বউ গেছে গা বিচ্ছাইয়া ভয়ে। তো বোনটার নাম আমি জানি না। বোনের খুব ইচ্ছা একটা ফটো তুলতো মিঙ্কির সাথে। তো একটু ভয়ও পাইতেছে। ধরো কিচ্ছু করতো না, কিচ্ছু করতো না। এই যে ফটো তুলে নিব কখন। আর মিঙ্কি যে দুষ্ট, মোবাইলের দিকে দেখতো না, ক্যামেরার দিকে দেখতোই না, অন্য দিকে থাকবো। এই যে এটা কিন্তু মিঙ্কির অভ্যাস। তো সঞ্জয় দা আবার দূরের থেকে কি জানি কইতে আছে। তো সঞ্জয় দা খুব ভালো ভিডিও করে। তো পেজের নাম হচ্ছে সঞ্জয় ঘোষ ব্লগার, তোমরা দেখলে বুঝতে পারবা। মিঙ্কি আবার লজ্জা পায়, মিঙ্কি আবার আমার পিছনে গিয়ে লুকাই থাকবো, তো লজ্জা পায় কিন্তু। এই যে আয় করছে, ধরেন কিচ্ছু করতো না। এই যে দেখো সঞ্জয় দা কি ভয় পাইছে। তা আমি ফিতা না লাগাই এলে ছাড়াই আমি কুকুর নিয়ে গেছি মেলাতে। তো বক্স মাইকের আওয়াজে বোঝা যায় না কি কয়। মিঙ্কিরে হ্যান্ডশেক করে নিলে কইতে আছে, মিঙ্কি বুঝতে আসছে না। তো মিঙ্কিরে এখানে মেলাতে গিয়ে অনেকেই মিঙ্কিরে আদর করছে, অনেক কিছু খাওয়াইলো। মানে অনেকেই কুকুর খুব পছন্দ করে। আমরা এখন যাবো রাস্তার দিকে, ওই সাইডে গিয়ে এরপরে বাড়ি যাবো। সঞ্জয় দাদারা রয়েছে বৌদির সাথে। এই যে যাইতাছি গা। মিঙ্কি কিন্তু আমার সাইডে কিন্তু কোনো দিকে যেত না, আমার লগেই থাকবো। মিঙ্কিরে অনেক আগের থেকে আমি এই ট্রেনিংটা করাইছিলাম। বাজার টাজার সব বাজারে যেতাম, মেইন রুট দিয়ে চলতাম, কোনো সমস্যা নেই। অনেকে আবার ভয় পায়। তো মোবাইলে কিন্তু সাইজটা তো একটা বোঝা যায় না। এই যে সঞ্জয় দা আবার ভিডিও করতেছে মিঙ্কি কিন্তু দেখতেছে, লেগা লজ্জা পাইতেছে, ঘুরিয়া জায়গা। মিঙ্কি কিন্তু মোবাইলের সামনে আইই না। এই যে দেখলে বুঝতে পারবেন যে তারার ভাব দেখলে বোঝা যায় যে ক্যামেরার সামনে যাইতে চায় না, একটু দূরে লুকিয়ে থাকতে চায়। তো জামুকক্ষণ বাড়ির অনেক ঘোরাঘুরি করলাম। তো আমি 1 দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম মিঙ্কিরে নিয়ে মেলা। তো অনেকে কইছো মিঙ্কিরে নিয়ে ভিডিও করো। তো আর একটা ভিডিও আজকে পোস্ট করলাম মেলার ঘোরাঘুরি। মিঙ্কি কিন্তু খুব খুশি হয়েছে, মানে মেলার যাবো শূন্য বাড়ির, মানে ভিডিও করছি না, অনেক ক্ষেত্রে তো ভিডিও করা যায় না। মানে কি খুশি, মানে কি করতাম, গলার বেল্টটা লাগাইছি আর বুঝতে লাগছে যে আমি কোনো আজকে যাবই যাবো। খুব খুশি, মানে কি কমো, আমার পিস ছাড়তো না। এরপরে লয়ে ফেললাম মেলাত। আমরা জামুগা মেন রোডে জাম লাগছে। তো আমরা এদিক দিয়ে গিয়া মাতার মানে 14 দেবতা মন্দিরের সামনে দিয়ে গিয়া শারদা আশ্রমের সামনে দিয়ে বেরোবো, কারণ ওই সাইডটা দিয়ে গেলে ভিড়টা কম আছে আর জামটা আর পড়তো না। আমার গাড়ির যে ড্রাইভার আছে, ড্রাইভার কইতেছে দাদা তুমি সিএনজি স্টেশন অবধি যাম, তুমি এদিক দিয়ে ঘুরে বেরো। তো যাইতেছি গা শারদা আশ্রমের দিক দিয়ে। কেমন